আলটিমেট লোড, তাই না? মানে একটা বিম হাইস্ট কতটুকু লোডকে ক্যারি করতে পারবে আর কি। হ্যাঁ, সো এখানে যেটা বলা হচ্ছে প্লাস্টিক হিঞ্জ আর হচ্ছে আলটিমেট লোডের এটা দেয়া আছে। প্লাস্টিক হিঞ্জ বলতেছে যেটা আমরা অঙ্ক করতে করতে দেখে ফেলবো আর কি। হ্যাঁ, সো ওইটাই বেটার হবে। খেয়াল করো, আমরা এক্সাম্পল 3 নামে যে একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে কি বলছে, ক্যালকুলেট দ্য প্লাস আলটিমেট লোড ক্যাপাসিটি অফ দ্য সিম্পলি সাপোর্টেড বিম লোডেড অ্যাজ শোন ইন বিলো। হ্যাঁ, তো এখানে যেটা বলছে প্লাস্টিক মোমেন্টের মান দেয়া আছে কত, প্লাস্টিক মোমেন্টের মান কত দেয়া আছে, 150। হ্যাঁ, 150। আর কি বলছে অ্যাজ ক্যালকুলেটর আই সেকশনের জন্য আর কি। হ্যাঁ, আমরা এই যে এক্সাম্পল 1 এ যে আই সেকশনটা করছি এখানে, এই আই সেকশনের জন্য আমাকে কি দেয়া আছে, কত আসছিল আই সেকশনে প্লাস্টিক মোমেন্ট, কত আসছিল, 150। তাহলে এই সেকশন কতটুকু হাইয়েস্ট লোড ক্যারি করতে পারে সেই জিনিসটাই দেখবো এখন। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, যদি এটা সিম্পলি সাপোর্টেড একটা বিম হয়, তাহলে দেখো যদি পি এখানে লোড আসে একদম মিড বরাবর, তখন এখানে হাইয়েস্ট মোমেন্ট কতটুকু, PL/4 না? PL/4। আচ্ছা, এর থেকে কি বেশি মোমেন্ট আসা কোনোভাবে সম্ভব না স্যার। না? তো যেহেতু এর থেকে কোনোভাবে মোমেন্ট আসা সম্ভব না, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, MP। এটাই হচ্ছে আমাদের কি, MP। প্লাস্টিক মোমেন্ট। হ্যাঁ, আচ্ছা এখন একটা জিনিস মাথায় রাখো, যেটা হচ্ছে যেখানে ম্যাক্সিমাম মোমেন্ট থাকবে বা ম্যাক্সিমাম মোমেন্ট ঘটার সম্ভাবনা থাকে, ওইখানে কি হয়, একটা প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট করে। কখন প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট করে, কলাপসের আগে। যখন কলাপস করবে তার আগে সে একটা প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট করে সেখানে ফেলিওরটা ঘটাবে আর কি। তাহলে এখানে যেটা দেখাচ্ছে, দেখো এখানে হচ্ছে আমার কি সর্বোচ্চ মোমেন্ট, ঠিক এইখানে হচ্ছে কি হচ্ছে একটা, কি বলতেছে, ফেল করবে একটা প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট করতেছে, একটা প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট করছে, তাই না? এটা হচ্ছে তোমার ফেলিওর যে শেপটা আর কি। হ্যাঁ, সেটা বলা হচ্ছে এটাকে। আচ্ছা, তাহলে দেখো এখানে বোঝা যাচ্ছে এমপি এর মান কত, 150। তাহলে পি এর মান কত হতে পারে, যদি লেন্থ 25 হয়, তাহলে দেখো লেন্থ যদি 25 হয় এবং এমপি এর মান হচ্ছে 150, তাহলে পি এর মান হচ্ছে কত, 24। তাহলে আমাদের এটা আলটিমেট লোড কতটুকু নিতে ক্যারি করতে পারবে এই বিমটা, 24 কিপ। হ্যাঁ, আচ্ছা, সো দেখো আমাদের কিন্তু হয়ে গেল একটা, যে আমাদের আলটিমেট লোড ক্যাপাসিটি, তার মানে এই বিম আমি হাইয়েস্ট পরিমাণে 24 কিপের বেশি লোডকে ইম্পোজ করতে পারবোই না আর কি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যদি ইউডিএল আকারে হতো, তাহলে ইউডিএল যদি আকারে হতো তাহলে ডাব্লিউ এর মান কত, সেম অঙ্ক, বাট যদি ইউডিএল হতো তখন মানটা কত, তাহলে ইউডিএল এর জন্য সিম্পলি সাপোর্টের জন্য প্লাস্টিক মোমেন্ট হচ্ছে কত, WL²/8। এল এর মান তো আমরা জানি 25, তাহলে ডাব্লু কত আর কি। তাহলে এই বিমটা কতটুকু, যদি ইউডিএল থাকে 1.92 কিপ পার ফিট, এই পরিমাণে লোডকে ক্যারি করতে পারবে আর কি। আচ্ছা, এরপর এখানে তাকাও, সেম অঙ্ক। হ্যাঁ, সেম অঙ্ক, যে সাপোর্ট কন্ডিশন গুলো চেঞ্জ হচ্ছে, লোডের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। যদি ফিক্স সাপোর্ট হতো তখন কত, যদি দুই পাশে ফিক্স সাপোর্ট হতো তখন কত আর কি। তাহলে যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এটা, তাই না? মোমেন্ট ডায়াগ্রাম এটা কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি এটা ডায়াগ্রাম হয় তাহলে দেখো P1 বের করা যাবে না, ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে এমপি, তাহলে PL/8, তাহলে এখান থেকে তাহলে কত হয়, ফিক্স সাপোর্ট হলে 48। ফিক্স সাপোর্ট যদি হতো তাহলে কতটুকু আমি লোড দিতে পারতাম, 48 কিপ। আর যদি এখানে খেয়াল করো, যদি এরকম হতো, এখানে একটু জটিলতা আছে। দেখো এখানে কি হচ্ছে, WL²/12, WL²/12, আর এটা হচ্ছে কত, WL²/24। ঠিক আছে, এখন আমরা যদি এইভাবে ধরি যে এটাকে বলতেছি আমরা M1 আর এটা হচ্ছে M2। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা M1, এটাকে বলতেছি M2। একটা দেখো সিম্পলি সাপোর্টেড হলে ম্যাক্সিমাম মোমেন্ট কত আসে, WL²/8, তাই না?
কখনোই কি কোনো বিমের মোমেন্ট WL²/8 এর থেকে বেশি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না স্যার। যদি সম্ভাবনা না থাকে, আমরা যদি এটাকে দেখো, এখানে যেহেতু তিনটা মোমেন্ট আসছে, একটা দুইটা তিনটা, তাই না? এখন দেখো আমরা বললাম এটাকে M1 এবং এটাকে M2, এবং দুইটার যোগফল কি হতে পারবে না? ধরো এটাও MP, কারণ কি এখানে প্লাস্টিক হিঞ্জ কয়টা ক্রিয়েট হবে? প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট হবে একটা, এখানে একটা প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট হবে, এখানে একটা প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট হবে, এখানে একটা প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট হবে। তাহলে সেই জন্য আমরা কি ধরে নিচ্ছি? এটাও এমপি, এটাও এমপি। তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে কত? WL²/8, এর থেকে কখনো ম্যাক্সিমাম মোমেন্ট হবে না। সমান সমান 2mp যদি করি তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের W এর মান কত? স্যার বুঝি না এখানে WL²/8 2mp কেন? আমরা যখন ইউডিএল থাকবে তখন দেখো এখানে আমাদের টোটাল মোমেন্ট, যদি ম্যাক্সিমাম টোটাল মোমেন্ট কত ধরি, আমাদের যদি সিম্পলি সাপোর্টেড চিন্তা করি তখন হচ্ছে মোমেন্ট হচ্ছে একটা পার্টে আছে, তাই না? এটাই হচ্ছে আমাদের কি এমপি, তাই না? আচ্ছা, এখন এইখানে যেহেতু প্লাস্টিক হিঞ্জ কয়টা ক্রিয়েট হচ্ছে? একটা নেগেটিভে, সরি দুইটা নেগেটিভে, একটা পজিটিভে। এইখানে একটা প্লাস্টিক হিঞ্জ, কারণ ফেইলিওরটা যে কোনো জায়গায় হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে। তো সেই জন্য আমরা যেটা করব, সেখানে এই জায়গাটাকে, এটাও কি এই কারণেও ফেইলিওরটা আসতে পারে, সেজন্য এটাও এমপি ধরবো, এটাও এমপি ধরবো। আচ্ছা, এখন সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে টোটাল এমপি সমান সমান কত হবে? WL²/8। হ্যাঁ, সেই জন্য আমরা যেটা করবো, এখানে টোটাল মোমেন্টের মানকে আমরা ধরে নিচ্ছি এমপি প্লাস এমপি আর কি। তাহলে হচ্ছে কত? 2mp ইকুয়াল হচ্ছে WL²/8, আর কিছু না। হ্যাঁ, সো এখানে W হচ্ছে কত? 16mp/L²। আচ্ছা, আর এটাকে বলা হচ্ছে W1, এই সরি, হ্যাঁ এটাকে বলা হচ্ছে W1। স্যার হ্যাঁ বলো। স্যার এই এমপি বলতে স্যার কি বোঝা যাচ্ছে স্যার? এমপি হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। প্লাস্টিক মোমেন্ট স্যার। ও হ্যাঁ, স্যার, এইখানে এই যে ত্রিভুজ আকৃতির, এটা আমরা মানে বুঝবো কিভাবে স্যার? এই পয়েন্টে প্লাস্টিক মোমেন্ট হচ্ছে, এখানে মোমেন্ট হ্যাঁ, হচ্ছে। এটা একটু ধৈর্য ধরো, বলতেছি, ঠিক আছে? শুধু এটা খেয়াল করো, এখানে কি একটা মোমেন্ট, এখানেও হিউজ পরিমাণে মোমেন্ট আছে, এখানে হিউজ পরিমাণে মোমেন্ট আছে। হ্যাঁ, তো এটাকে আমরা যদি হয় তাহলে ম্যাক্সিমাম লোডের বের করার সূত্র হচ্ছে এটা, 4mp/L। যদি ইউডিএল হয় তখন হচ্ছে 8mp/L²। লিখছো? সামারি করো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো যদি ফিক্স সাপোর্ট হয় তখন হচ্ছে 8mp/L। যদি ফিক্স সাপোর্ট হয় এবং মাঝখানে পয়েন্ট লোড থাকে তখন হচ্ছে পি বের করার সূত্র হচ্ছে 8mp/L। আর যদি ইউডিএল থাকে এবং ফিক্স সাপোর্ট থাকে তখন হচ্ছে আমার ডাব্লিউ বের করার সূত্র হচ্ছে 16mp/L²। স্যার বলো। স্যার আমরা একটা জায়গায় পি, ও সিএস স্যার, বুঝতে পারছি স্যার। আমরা দুইটা, এটাকেও এমপি ধরতেছি, হ্যাঁ এটাকেও এমপি ধরতেছি, সেই জন্য হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট সমান সমান লিখছি 2mp আর কি। হ্যাঁ, WL²/8 ইকুয়াল হচ্ছে 2mp লিখছি, কারণ আমাকে মাঝখানে দেখো, মাঝখানের মোমেন্ট অনেক কম, খেয়াল করো মাঝখানের মোমেন্ট অনেক কম। কত? হাফ না? এটা যদি 12 হয়, এটা কত আছে? 24, তাই না? জি এটা স্যার। কত? 24। হ্যাঁ, এখন মাঝখানে যদি হিঞ্জ ক্রিয়েট না হয় তাহলে সাইডেও কিন্তু হিঞ্জ ক্রিয়েট হবে না। সেই জন্য আমরা কি করছি, এটাকে এমপি ধরছি এবং এটাকেও এমপি ধরছি, সমান কল্পনা করলাম আর কি। কল্পনা করে এর ম্যাক্সিমাম মোমেন্ট কত ঘটতে পারে সেটা হচ্ছে কত? WL²/8। দেখো এখানে হচ্ছে আমাদের কি 24, আর এখানে কত আছে? কত? এটা 16। তাহলে দেখো 24 থেকে কি 16 বড় না? জি স্যার। 24 থেকে 16 বড় তো মোমেন্টের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যদি আমি WL²/16 করি
ডাব্লিউ এল স্কয়ার বাই 16 করে, তাহলে প্রথম হিঞ্জটা ক্রিয়েট হবে কোথায়? মিডে। এরপরে আমাদের কি সাইডে হিঞ্জ ক্রিয়েট হবে। সেই জন্য আমরা কি করছি, এটাকে ডাব্লিউ এল স্কয়ার বাই 8 ধরছি, আর এটাকে এমপি এবং এটাকে এমপি ধরে নিচ্ছি আর কি। সোজা কথা এভারেজ একটা মান নিয়ে নিলাম আর কি। হ্যাঁ স্যার আমরা 16 না ধরলে কি হতো স্যার? আমরা যদি হ্যাঁ? 16 না ধরে স্যার এর থেকে কম ধরতাম, তাহলে কি মানে এরকম? 16 ধরলে যেটা কম ধরলে বেশি হতো, যেটা সেটা হচ্ছে কি আমাকে এই লোডটা অনেক বেশি চলে আসতো আর কি। মানে যেটা হচ্ছে তখন সমস্যা যেটা হতো তখন হচ্ছে তোমার এই যে ধরো আমি ডাব্লিউ ডিক্লেয়ার যদি করি, এখানে ডিক্লেয়ার কত করতেছি আমি, যে সে আলটিমেট কতটুকু লোড নিতে পারবে 3.84। 3.84। তুমি যদি ডাব্লিউ স্কয়ার বাই 12 করতা তখন কিন্তু মানটা 3.84 থেকে কি বেশি না কম? বেশি। বেশ, জি স্যার। বেশি। হ্যাঁ, তখন তুমি ডিক্লেয়ার করতে ধরো 5, কিন্তু সে ফেল করতে করে যাচ্ছে কততে? 3.84। আচ্ছা 3.84। একদম খুব সিম্পল ভাবে চিন্তা করো। দেখো আমরা এত কিছু কোনো কিছু চিন্তা করি না, এখানে কয়টা মোমেন্ট আছে? 3টা মোমেন্ট স্যার। 3টা মোমেন্ট আছে, তাই না? আচ্ছা 3টা মোমেন্ট যদি থাকে, 3টা মোমেন্টের এভারেজ কত আসে? 16 আসে। দেখো তো 12, 24, 12 কত হয়? 48 ওই কত হয়? স্যার 16। একদম খুব সিম্পল ভাবে চিন্তা করলে মিলছে যে আমরা এভারেজ লোডটাকে নিচ্ছি আর কি। হ্যাঁ জি স্যার। আমরা কি করলাম, এভারেজ লোডটাকে নিলাম, কারণ এখানে দেখো তুমি ডাব্লিউ স্কয়ার বাই 12 করো, কত আসে দেখো তো। ডাব্লিউ স্কয়ার 12 করলে কত আসে, মানে ডাব্লিউর মান কত আসে? 12 ইনটু হচ্ছে 150 ডিভাইডেড বাই কত, 25 এর হোল স্কয়ার, তারপর হচ্ছে তোমার ইনটু হচ্ছে 2 করে দেই, 2 করলে আসতেছে হচ্ছে 5.76 আর হচ্ছে 2.88। তোমার এভারেজ করলে কত আসে? 3.84 আসে। স্যার এই তিনটার? হ্যাঁ, কারণ দেখো ডাব্লিউ স্কয়ার 12 যদি করি তাহলে ডাব্লিউ এর মান আসে 2.88, ডাব্লিউ স্কয়ার বাই 2 করলে 2.88, আর ডাব্লিউ স্কয়ার বাই 24 করলে ডাব্লিউ এর মান আসে হচ্ছে 5.76, এবং তিনটার ভ্যালুর এভারেজ দেখো হচ্ছে কত আসে 3.84। স্যার আমি স্যার একটা জিনিস স্যার বুঝতে পারতেছি না, এই যে বলো। ডাব্লুর মান 2.88 কিভাবে আসতেছে স্যার? ডাব্লিউ এল স্কয়ার বাই 12 মানে এই মান। আমরা ওই যে আই সেকশন যেটা করছিলাম, হ্যাঁ জি স্যার। প্লাস্টিক মোমেন্ট গত ক্লাসে করলাম না, জি স্যার। ওইখানে ওই আই সেকশনটা নিয়ে আমরা কাজ করতেছি আর কি। ওইখানে এমপি এর মান দেয়া আছে, বের হয়েছিল কত 150, আর এল এর মান হচ্ছে 25 আমরা ধরে নিছি। তাহলে দেখো তাহলে কত হচ্ছে, এটা ডাব্লিউ এল স্কয়ার বাই 12 সমান সমান হচ্ছে এমপি, তাহলে এমপি হচ্ছে কত 150, জি স্যার। এল হচ্ছে কত 25, তাহলে ডাব্লিউ কত আর কি। ও জি স্যার। ঠিক আছে, এখানে জাস্ট এভারেজ মানটা নেওয়া হয়েছে। হ্যাঁ এখানে কি করা হয়েছে, এভারেজ মানটা নেওয়া হয়েছে, আর কিছুই না। আচ্ছা এখন এইখানে আসো, এইটা হচ্ছে আমাদের জাস্ট মোমেন্ট থেকে, খেয়াল করো এটা হচ্ছে আমরা এই সূত্রগুলো যে ফর্ম হলো এটা কোথা থেকে আসছে, মোমেন্ট ডায়াগ্রাম থেকে। স্যার হ্যাঁ তাহলে এখানে কি আমি বলতে পারবো যে যে ডাব্লিউ এল স্কয়ার বাই 24 ওইটাও কি স্যার ইজ ইকুয়াল টু এমপি ধরবো? হ্যাঁ এটাও এম ধরছি আমরা এমপি, কারণ এখানেও প্লাস্টিক ইঞ্চ ক্রিয়েট হবে আর কি। বাট ওই যে সমস্যা যেটা, এটার অর্ধেক এইখানে যে লোডটা আমি দিতে পারতেছি, ধরো এখানে হচ্ছে কত 5.76, বাট এখানে কিন্তু 2.88 প্লাস্টিক ফর্ম করে যাচ্ছে, কিন্তু এখানে প্লাস্টিক ফর্ম করতে হলে 5.76 লোড লাগবে আর কি। তো আমি তো এখানে ইউডিএল, যেহেতু ইউডিএল আমরা সিমিলার লোড দিতে হবে, তাই না? সেম পরিমাণে লোড দিতে হবে না? যেহেতু সেম পরিমাণে লোড দিতে হচ্ছে, ওই লোডটা কত হবে সেই জন্য আমরা কি করছি, আমরা এভারেজ ভ্যালুটা নিছি আর কি, আর কিছুই না। হ্যাঁ আমরা কি করছি, এভারেজ ভ্যালুটা নিছি এখানে, যাতে আমার মিডেও প্লাস্টিক ফর্ম করে এখানেও প্লাস্টিক ফর্ম করে আর কি, এই আর কিছু না। আচ্ছা এখন দেখো এই যে যে সূত্রগুলো আমরা বের করলাম,
যে যদি পয়েন্ট লোড থাকে তখন হচ্ছে কত 4 mp/l। এখন এটা আমরা এনার্জি ইকুয়েশন দিয়ে বের করবো আর কি, কলাপস মেকানিজমে যেটা বলতেছিলাম বারে বারে সেটা দিয়ে বের করব। এই এনার্জি ফর্মুলেশনের মেন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো ভার্চুয়াল ওয়ার্কের যে সূত্রটা ছিল যে এক্সটার্নাল ওয়ার্ক ডান সমান সমান হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক ডান। ভার্চুয়াল ওয়ার্কে মনে আছে গত সেমিস্টারে করে আসছো যে এক্সটার্নাল ওয়ার্ক সমান সমান হচ্ছে কি ইন্টারনাল ওয়ার্ক। আচ্ছা জি যদি স্যার। এই ফর্মে করি তাহলে দেখো কি হচ্ছে, দেখো পয়েন্ট লোডের ক্ষেত্রে দেখো এখানে ম্যাক্সিমাম মোমেন্ট কয়টা ঘটছিল, পয়েন্ট লোডে ম্যাক্সিমাম মোমেন্ট একটা আছে না, মোমেন্ট কয়টা এখানে, স্যার একটা ফর্ম করছে, সেহেতু হচ্ছে কলাপস মেকানিজম বলতেছে এইভাবে, খেয়াল করো এই দেখো কলাপস মেকানিজম কয়টা ঘটছে, যেহেতু মিড বরাবর আছে একটা হলো। আচ্ছা যখন একটা হলো তখন দেখো যদি এটা থিটা হয় এটা তাহলে এটা কি পরিমাণে ডিফ্লেকশন হয়েছে ধরছি ডেল্টা পরিমাণে, কি পরিমাণে ডিফ্লেকশন হলো এখানে এই পির জন্য স্যার ডেল্টা। ডেল্টা। এবং এই ডেল্টা হওয়ার কারণে এখানে ফর্ম করলে যদি এটা থিটা হয় এটাও থিটা হবে, এটাও থিটা হবে, এটাও থিটা হবে, কারণ কি সিমিলার ট্রায়াঙ্গেল তাই না, বিপ্রতীপ কোণ আর কি। হ্যাঁ তাহলে দেখো এটা হচ্ছে এক্সটার্নাল লোড, এটা হচ্ছে এক্সটার্নাল ডিফ্লেকশন, তাহলে এটার ওয়ার্ক ডান কত পি ডেল্টা না, ফোর্স ইনটু ডিসটেন্স, এটাই তো ওয়ার্ক। জি স্যার। কাজের সূত্রটা কি, তুমি একটা বস্তুকে ধাক্কা দিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় কতটুকু সরালা এবং এই সরানোর জন্য তোমার কতটুকু শক্তি খরচ হলো তার সাথে ডিসটেন্সকে মাল্টিপ্লাই করলে কি হয় ওয়ার্ক। স্যার W=Fs সূত্র। হ্যাঁ তাহলে ওটাই হচ্ছে যে পি এক্সটার্নালের যেটা আর কি পি ইনটু হচ্ছে ডেল্টা, তাহলে এক্সটার্নাল ওয়ার্কটা আমি পেয়ে গেলাম পি ডেল্টা। এখন ইন্টারনাল ওয়ার্ক ডান যেটা সেটা ক্যালকুলেশন করবো কিভাবে, এইখান থেকে কলাপস মেকানিজম থেকে। কলাপস মেকানিজমে দেখো এই যে প্লাস্টিক হিঞ্জ আছে যেটা এর সঙ্গে কয়টা থিটা আছে, প্লাস্টিক হিঞ্জের সঙ্গে কয়টা কোণ আছে, দুইটা। এখানে একটা রাইট সাইডে একটা লেফট সাইডে একটা। আচ্ছা এর সঙ্গে মাল্টিপ্লাই করবা হচ্ছে কাকে দেখো, আচ্ছা এর সঙ্গে মাল্টিপ্লাই করবা কাকে থিটাকে, ফোর্সের সঙ্গে ডিসটেন্স, খেয়াল করো ফোর্সের সঙ্গে ডিসটেন্স গেল, তাহলে এমপির সঙ্গে কি যাবে রোটেশন, মোমেন্টের সঙ্গে তাহলে কি যাবে রোটেশন, জি তাই স্যার। না। আচ্ছা তাহলে এখানে হচ্ছে সোজা কথা হচ্ছে যদি প্লাস্টিক হিঞ্জ যে কয়টা ক্রিয়েট করবে ওর সঙ্গে যেটা কোণ থাকবে ওই কোণকে কি করতে হবে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে দেখো ইন্টারনাল ওয়ার্ক হচ্ছে কি এমপি ইনটু হচ্ছে কয়টা থিটা, একটা দুইটা, একটা দুইটা, তাহলে হচ্ছে 2 এমপি। তাহলে এই এখন কি হচ্ছে আমাদের সূত্র কি ছিল, এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়াল হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক ডান। তাহলে দুইটাকে যদি সেম করি তাহলে দেখো আমাদের 4 mp/l আসছে এখানে। জি স্যার। আমাদের সূত্র কি ছিল যখন মোমেন্ট ধরে করছিলাম তখন কত আসছিল, mp/l ছিল স্যার। 4 mp/l ছিল তাই না। আচ্ছা এখন ইউডিএল এর ক্ষেত্রে দেখো আচ্ছা এখানে যেটা করলো আমরা কি এক্স এর মানকে আলাদা ধরলাম L/2 তে না আর কি করছে এখানে একটাকে এক্স ধরছে আর একটাকে কি করলাম, একটাকে যদি এক্স ধরি তাহলে আরেকটার আমাদের সূত্র কত L - x। এখন এটা কেন করলাম আমাদের আরেকটু বোঝার সুবিধার্থে আর কি। হ্যাঁ খেয়াল করো এখন দেখো আমাদের এখানে যেহেতু ইউডিএল এর ক্ষেত্রে
আমার দেখো এখানে কিন্তু একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড লোড আছে, তাই না? একটা জি পয়েন্টে স্যার, কি আছে? কনসেন্ট্রেটেড লোড আছে। সেহেতু হচ্ছে আমরা কি করছি, সেটাকে কি করলাম, পুরো ডেল্টাকে নিয়ে নিলাম আর কি। বাট এইখানে কি আছে, প্রতি পয়েন্টে লোড আছে না? প্রতি পয়েন্টে কি লোড আছে? এই ডাব্লুর জন্য এইখানে ডিফ্লেকশন কত? 0 ম্যাম, 0 স্যার। এখানেও তো ডাব্লু আছে, তাই না? এখানেও কি আছে, ডাব্লু আছে? এখানে কি ডাব্লু আছে না? স্যার কোন জায়গায় স্যার? জি স্যার। এই যে জায়গাতে। ধরো এই ডাব্লুর জন্য ধরো এখানে ডিফ্লেকশন হচ্ছে 0, বাট এইখানে এই বরাবর যে ডাব্লুটা আছে ধরো ওর জন্য ডিফ্লেকশন হচ্ছে কত? ডেল। ডেল। তাহলে এভারেজ যদি করি তাহলে কি হচ্ছে, 0 প্লাস ডেল ডিভাইডেড বাই 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি ডেল্টা বাই 2 হচ্ছে আমাদের কি এভারেজ ডিফ্লেকশন। স্যার আচ্ছা। এটা কি মানে লোড যেহেতু আমার পুরা বিমে আছে প্রত্যেক জায়গায় সেজন্য ডিফ্লেকশন average হচ্ছে দেখে এভারেজ নিলাম। হ্যাঁ, সেই জন্য এভারেজ নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের টোটাল লোড কত? এখানে টোটাল লোড কত? W/L ডাব্লিউএল, তাহলে লোড ইনটু হচ্ছে আমাদের ডিফ্লেকশন। তাহলে আমাদের কি এক্সটার্নাল ওয়ার্ক হয়ে গেল না? জি স্যার। এক্সটার্নাল ওয়ার্কটা হয়ে গেল। আচ্ছা, ইন্টারনাল ওয়ার্কের জন্য আমরা কি করছিলাম? ইন্টারনাল ওয়ার্কের দিকে তাকাও। ইন্টারনাল ওয়ার্কের জন্য কয়টা হিঞ্জ ক্রিয়েট হয়েছে এখানে? একটা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এমপি লিখি। এমপি যদি লেখো, আচ্ছা আমরা যদি মিড বরাবর ধরি, হ্যাঁ এটাকে পরে করি, আমরা মিড বরাবর ধরি। মিড বরাবর ধরলে এটা কত? L/2, এটাও L/2। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে তাহলে থিটা, এটাও থিটা। তাহলে কত থিটা হচ্ছে? 2 থিটা। 2 থিটা, তাই তো? আচ্ছা, থিটার মান কত? থিটা সমান সমান কত? এটা হচ্ছে ডেল আর কি। হ্যাঁ, এটা ডেল। তাহলে থিটা সমান সমান কত হচ্ছে? লম্ব বাই ভূমি, ডেল বাই কত? L/2 না? জি স্যার। আচ্ছা, তাহলে কত হচ্ছে? থিটা সমান সমান 2 ডেল্টা বাই এল। তাহলে বসায় দাও, এমপি ইনটু হচ্ছে 2 ডেল্টা বাই হচ্ছে এল। তাহলে কত হচ্ছে? 4 এমপি ডেল্টা বাই এল। আচ্ছা, দুটাকে এখন এক করো। দুটাকে এক করলে কত হচ্ছে? এটা ডাব্লিউ L/2 ইনটু ডেল্টা, আর এখানে হচ্ছে 4 এমপি বাই 2 ইনটু ডেল্টা। তাহলে ডেল্টা ডেল্টা কাটা যাচ্ছে, এখানে কত হচ্ছে? 2 কাটা, তাই না? 4 এমপি বাই ডাব্লিউ এল, স্যার 4 এমপি বাই এল হয়। আমাদের কি ভুল হলো কোথাও? ক্যালকুলেশন না স্যার, দেখো তো। এটা তো এল না, সরি এটা তো এল, সরি এটা তো এল, এটা তো 2 না। সরি, এটা তো এল। তাহলে কত হচ্ছে? এটা 2 কাটা যাচ্ছে না, শুধু ডেল্টা কাটা যাচ্ছে। তাহলে ডাব্লিউ সমান সমান কত হচ্ছে? 2 ইনটু 4, তাহলে 8 এমপি বাই কত? এল স্কয়ার। এল স্কয়ার। জি স্যার। আমাদের আগে কত আসছিল ইউডিএল হলে? স্যার 8 এমপি বাই এল স্কয়ার। আচ্ছা, এখন ধরো এখানে কি করছে, এখানে শুধু ডিফারেন্ট লেন্থের জন্য করছে, তো ওটাও করলে আলটিমেটলি কতই আসবে? দেখো সবকিছু ঠিক আছে কিনা। দেখো এখানে কি হচ্ছে, যেহেতু এখানে মিড বরাবর হয়নি, সেহেতু হচ্ছে কি এই কোণটা আর এই কোণটা আলাদা হবে না? লেন্থ তো চেঞ্জ, লেন্থ চেঞ্জ না? এখানে কত? এক্স, আর এটা হচ্ছে L-x। তাহলে দেখো আমাদের এখানে ইন্টারনাল ওয়ার্ক যখন করলাম তখন কত হচ্ছে? ইন্টারনাল ওয়ার্ক যখন করব তখন কি হচ্ছে? ইন্টারনাল ওয়ার্ক যখন করলাম তখন হচ্ছে এমপি। আচ্ছা, এমপির সঙ্গে কি আছে? এটার সঙ্গে কত আছে? আলফা আছে। এটা মিড সেকশনে কেন হলো না স্যার? এটা তোমার যে কোনো লেন্থের জন্য বলছে।
মানে মিড সেকশনে লাস্টে বের করছে আর কি। হ্যাঁ, এখন খেয়াল করো এখানে যদি আলাদা হয় তখন কি হচ্ছে, এটা কত আলফা প্লাস বেটা, তাই না? হিঞ্জের সঙ্গে কত আছে, আলফা আছে, বেটা আছে। আচ্ছা, এখন আলফা সমান সমান কত, আলফা সমান সমান কত লম্ব বাই ভূমি, বেটা সমান সমান কত ডেল্টা বাই এল মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এখন এল এক্স এর মান যদি তুমি ধরো হচ্ছে এল বাই টু, তাহলে এটা কত হবে এল বাই টু, তাহলে এটাও কত হবে ডেল্টা এল বাই টু, ওই ঘুরে ফিরে এটাই আসছে আর কি। হ্যাঁ, যদি এল এর মান কত ধরো, এক্স এর মান এল বাই টু ধরে নাও। আচ্ছা যাই হোক আর কি, হ্যাঁ এনার্জি ইকুয়েশন থেকে আমাদের এটাও মান কত আসলো 8 এমপি বাই এল স্কয়ার। আচ্ছা এখন আবার খেয়াল করো ফিক্স সাপোর্টের জন্য দেখো তখন কত আসে, তখন হচ্ছে কত পি ইনটু হচ্ছে ডেল্টা এক্সটার্নাল ওয়ার্ক, ইন্টারনাল ওয়ার্ক কত হবে দেখো, এখানে হিঞ্জ পার্টে ক্রিয়েট হয়েছে একটা, দুইটা, তিনটা। কারণ কি, কারণ হচ্ছে এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন, এর মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে আমাদের এটা, কয়টা মোমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, সেই জন্য প্লাস্টিক হিঞ্জ কয়টা ক্রিয়েট হয়েছে, একটা, দুইটা, তিনটা। তাহলে দেখো আমাদের এক্সটার্নাল ওয়ার্ক হচ্ছে কি পি ডেল্টা, ইন্টারনাল ওয়ার্ক যখন করলা তখন কি হচ্ছে দেখো, এটার জন্য প্রথমে লেখো এমপি, এমপি এইখানে কয়টা থেটা আছে, এটার সঙ্গে কয়টা থেটা আছে লেফট সাইডে, লেফট সাইডের হিঞ্জের সঙ্গে কয়টা থেটা আছে, একটা স্যার, একটা। একটা। মিডে যে হিঞ্জ আছে তার সঙ্গে কয়টা থেটা আছে, দুইটা। মিডের হিঞ্জের সঙ্গে, তাহলে এমপি টু থেটা। এরপরে এই হিঞ্জের সঙ্গে কয়টা আছে, একটা স্যার। এমপি থেটা। তাহলে কি হচ্ছে আমাদের কয়টা, একটা, দুইটা, চারটা, 4 এমপি থেটা। আচ্ছা থেটা সমান সমান আবার কি, থেটা সমান সমান কি লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে 2 ডেল্টা বাই এল। তাহলে হচ্ছে কত 8 এমপি, 8 এমপি ডেল্টা প্লাস বাই এল। আর আমাদের ইন্টারনাল ওয়ার্ক এক্সটার্নাল ওয়ার্ক ছিল হচ্ছে পি ডেল্টা, তাহলে ডেল্টা ডেল্টা কাটা চলে যাচ্ছে, কত হচ্ছে 8 এমপি বাই এল। আচ্ছা আচ্ছা এখানে খেয়াল করো আমাদের এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন, এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন, ব্যাপারটা মোমেন্ট ডায়াগ্রাম কি এটা কিনা দেখো তো এখানে, এটা জি স্যার। আমেনা আমার মোমেন্ট ডায়াগ্রাম কি ঠিক আছে? জি স্যার। স্যার রেকর্ডিংটা একটু অন করলে ভালো হতো স্যার। রেকর্ডিং তো অন করে দিছি। মোমেন্ট ডায়াগ্রাম এটা কিনা? জি স্যার। আচ্ছা যদি এটা হয় মোমেন্ট কয়টা আছে এখানে, এখানে একটা, এখানে একটা, তাই না? দুইটা। যদি দুইটা হয় দেখো তাহলে আমাদের বলছি যে এখানে মোমেন্ট থাকবে এখানে প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট হবে, তাহলে এই বরাবর একটা প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট হচ্ছে এবং এই বড় এখানে একটা ক্রিয়েট হচ্ছে, তাই না? আচ্ছা এখন দেখো এটাই বলছে যে আমাদের ইউডিএল এর জন্য এক্সটার্নাল ওয়ার্ক হচ্ছে কত ডাব্লিউ এল ডেল্টা বাই 2, আর ইন্টারনাল ওয়ার্কের জন্য দেখো তাহলে কি এমপি, এখানে আসো আমরা, এখানে হচ্ছে আলফা, এটা হচ্ছে বেটা, এটা যদি বেটা হয় এটাও বেটা হবে, এটাও বেটা হবে, আলফা হবে। হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে এখানে আসি, তাহলে এমপি ইনটু হচ্ছে কি আলফা প্লাস বেটা, আর এখানে আসলে কত হচ্ছে প্লাস হচ্ছে এমপি ইনটু কত হবে বেটা, তাহলে কি হচ্ছে এমপি সমান সমান হচ্ছে আলফা প্লাস 2 বেটা। হ্যাঁ যে আলফা প্লাস 2 বেটা করলো।
হ্যাঁ আচ্ছা তারপরে এখানে দেখো শাহরুখ কি কিছু বলো, শোনা যাচ্ছে না তোমার কথা একদমই। স্যার এক্সটার্নাল ওয়ার্কের ক্ষেত্রে স্যার WL ডেল বাই 2 এটা কিভাবে, এটাই বুঝুন না। কোনটা এটা? জি স্যার। এটা বললাম না তোমাকে, এটা হচ্ছে ধরো ইউডিএল এর ক্ষেত্রে যেটা হচ্ছে প্রতিটা পয়েন্টে কি আছে, লোড আছে না? জি স্যার। প্রতিটা পয়েন্টে যেহেতু লোড আছে, দেখো এখানে কি হচ্ছে, একটা জায়গায় লোড আছে এবং একটা জায়গায় ডিফ্লেকশন হয়েছে, তাই না? আর ইউডিএল এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিটা পয়েন্টে কিন্তু লোড আছে এবং ডিফ্লেকশন আছে। তাহলে তুমি ব্যাপারটা যদি এরকম না, ব্যাপারটা এখানে ডাব্লিউ আছে, এখানে হচ্ছে ডেল্টা 1, মানে এখানে ডাব্লিউ ইনটু ধরো হচ্ছে কত 1 ফিট, ধরো ডাব্লিউ 1, এখানে হচ্ছে ডাব্লিউ 2 মানে ডাব্লিউ ইনটু 2 ফিট, তাহলে এটা হচ্ছে ডেল্টা 2। এরকম করে করে এখানে ধরো ডাব্লিউ ইনটু এল বাই 2, তাহলে এটা হচ্ছে কত ডাব্লিউ এল। এরকম করে আছে যেহেতু, সেহেতু এটাকে ধরা হচ্ছে জিরো ডিফ্লেকশন, এটা হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে এভারেজ ডিফ্লেকশন কত? 0 প্লাস ডেল্টা ডিভাইডেড বাই কত 2। সেই জন্য হচ্ছে আর আমাদের কি টোটাল লোড কত, টোটাল লোড কত ডাব্লিউএল, হ্যাঁ ডাব্লিউএল ইনটু হচ্ছে কত ডেল্টা বাই 2, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে দেখো এই যে শুধু এটা লিখছে, ঠিক আছে না এই অংশটা, এই অংশটা কি ঠিক আছে? জি স্যার, পরেরটা ঠিক জি আছে। স্যার। আচ্ছা তারপরে করলো কি এমপি ইনটু হচ্ছে কত আলফা প্লাস বেটা। বিটা 2 বিটা। আচ্ছা তো এখানে কি করলো, আলফা এবং বেটাকে, আলফা সমান সমান কত আসে তাহলে, আলফা সমান সমান ডেল্টা বাই এক্স, বেটা হচ্ছে ডেল বাই এল মাইনাস এক্স, ওই মানটা এখানে বসানো হলো। জি স্যার, পরেরটা বুঝতে পারছি। আচ্ছা এরপরে আমরা ক্যালকুলেশন করলাম, করার পর দেখো এখানে আমাদের এই যে আমাদের যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করে এখান থেকে আসলে এক্স এর মানটা বের করলাম, ডিফারেন্সিয়েট করে এটাকে ডিফারেন্সিয়েট করছি আর কি, করার পরে আমাদের এক্স এর মান বের হলো আর কি। তাহলে এক্স এর মান আবার কি করলাম, এখানে ইনপুট করে দিলাম, এখানে ইনপুট করার পরে আমার কি আসে, ফাইনাল যে সূত্র সেটা হচ্ছে এটা। এই যে ডাব্লিউ যে বের হয়েছে এখানে, এই ডাব্লিউ কে কি করা হয়েছে, ডিফারেন্সিয়েট করা হয়েছে, হ্যাঁ জিরো করলাম, করার পরে এখান থেকে আমাদের কি বের হয়েছে, এক্স সমান সমান কত আর কি, সেই মানটা বের হলো। করার পরে এখান থেকে আমাদের ফাইনাল যেটা সেটা হচ্ছে এটা 11.66 এমপি বাই এল স্কয়ার। তাহলে সামারি করো, তোমরা তো অন্যগুলো লিখছো আর কি, হ্যাঁ তাহলে দেখো লেখো যে এক পাশে যদি হিঞ্জ সাপোর্ট থাকে, এই রোলার সাপোর্ট থাকে, এবং আর এক পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে, তখন আমাদের কত হবে এবং ইউডিএল থাকলে ডাব্লিউ সমান সমান হচ্ছে 1166 এমপি বাই এল স্কয়ার। এটা সামারিতে লিখে রাখো। আর এটা কি নরমাল নিয়মে করলে এটাই হবে? হ্যাঁ তুমি যদি মোমেন্ট থেকে করো আর কি, এটাই আসবে। স্যার আমরা এই মেথডের মধ্যে কি এই ফর্মুলা ইউজ আমাদের এনার্জি ফর্মুলেশন করলে কাজটা অনেক সহজ হয়ে যায় আর কি, হ্যাঁ আমরা এনার্জি ফর্মুলেশন দিয়েই করব আর কি। কেউ যদি উপরেরটা দিয়ে করে হবে না? বুঝিনি। স্যার একটু আগে যেটা করলাম নরমাল নিয়ম, যেটা আমরা আগে করছি। হ্যাঁ নরমাল নিয়মে করা যাবে, মান একই আসবে, বাট আমাদের এখানে মেইন টার্গেটটা হচ্ছে এনার্জি ফর্মুলেশন শেখা আর কি, হ্যাঁ কারণ তোমরা মোমেন্ট ডায়াগ্রাম অলরেডি পারো, কথা বুঝতে পারছো? আমাদের কলাপস মেকানিজম এখানে আসলে মেইন টপিক আর কি। আচ্ছা এখন দেখো তোমার এই অঙ্ক করতে কি আর কিছু লাগবে? তুমি সবগুলোর সামারি জানো না? আচ্ছা এখানে খেয়াল করো, আমাদের আচ্ছা এই বিমের ক্ষেত্রে এবি পোরশনটা কার মতো, এবি পোরশন
ইউনিফর্মের মতো শুধু ইউনিফর্ম এবি পোর্শন, হ্যাঁ এবি পোর্শনটা কার মতো বিমের? ইউনিফর্ম এটা কি না? জি স্যার। আচ্ছা, বিসি কি এটা কি না? জি স্যার। হ্যালো হ্যাঁ বলো, শুনতেছি। স্যার, ফিক্সড হইলো কেন স্যার বি পয়েন্টে? আচ্ছা সিড শেষ করে দাঁড়াও। সিডি, সিডি কি এটা কি না? জি স্যার। আচ্ছা, এটার ক্ষেত্রে সূত্র কত ছিল? 7.66 এমপি বাই এল স্কয়ার। আচ্ছা, এটার জন্য কত? 8 এমপি বাই 16, হ্যাঁ সরি 16 এমপি বাই এল স্কয়ার। আর এটার জন্য কত? স্যার 8 এমপি বাই এল 8 এমপি বাই এল, পয়েন্ট লোড যেহেতু এল, তাই তো? আচ্ছা, এখন তুমি কি প্রশ্ন করছিলে একটু আগে? একজন সাপোর্টের বিষয়ে মানে প্রশ্ন ফিক্সড করছিল। কেন মাঝখানে? কে এটা বলো তো আগে, তার চেহারাটা আমি দেখে নেই। কে জিজ্ঞেস করছে আমাকে, নাম কি? স্যার রিফাত স্যার। রিফাত, তুমি বলো এখন ফিক্স কেন ধরলাম? তোমাকে আমি উল্টা প্রশ্ন করলাম। নিতা অ্যানসারটা দিয়ে দাও তো। স্যার এখানে মেম্বারের মাঝে দেখে রোলার সাপোর্ট এখানে ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করবে। রিফাত, তুমি কি বুঝছো ওর কথাটা? স্যার শুধু রোলার সাপোর্ট থাকলে সেটা ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করবে স্যার? না, এখানে সব সাপোর্ট মুখস্থের কিছু নাই, খেয়াল করো তুমি। আচ্ছা, তুমি আমাকে বলো এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে সেটা বলো শুধু। যে প্রশ্ন করছো তাকেই বলতেছি, এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে এই বিমের? এই বিমের মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? দুই পাশে নেগেটিভ স্যার, মাঝখানে পজিটিভ। না, এই যে টোটাল বিমের কথা বলছি, টোটাল বিম, টোটাল বিমের এই যে বিমটার বিমের মোমেন্ট ডায়াগ্রাম কি বলো? এ পয়েন্টে কত হবে? স্যার এ পয়েন্টে স্যার নিচের দিকে মাইনাস হবে স্যার। স্যার এ পয়েন্টে জিরো এ হবে। পয়েন্টে জিরো স্যার। জিরো স্যার, এ Zero, পয়েন্টে হ্যাঁ। জিরো। বি পয়েন্টেও আচ্ছা। জিরো স্যার, সি পয়েন্টেও জিরো স্যার, ডি পয়েন্টের পয়েন্টে নিচে নামবে নেগেটিভ। স্যার, আমেনা, নেগেটিভ। আমেনা, জি স্যার। জি স্যার। তুমি বলো এ পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি। এ পয়েন্ট আমি কোথা থেকে শুরু করব? স্যার 0 থেকে শুরু করব। 0 থেকে শুরু করলাম, তারপর উপরে উঠবো নাকি নিচে নামবো না কি করব? স্যার উপরে উঠবো। উপরে উঠলাম, তারপর তারপর বি পয়েন্টে কি করব? স্যার 0 হবে। শাহরুখ, জি স্যার। বি পয়েন্টে কি করব? স্যার বি পয়েন্ট স্যার নিচে দিয়ে দেবো একবারে 0 করে। কোথায় যাবে বুঝিনি, একটু জোরে বলো। স্যার বি পয়েন্টে তো স্যার 0 হবে, 0 এর নিচের দিকে যাবে না স্যার? নিতা, নেগেটিভ হবে স্যার। নিতা, বি পয়েন্টে কি হবে? স্যার বি পয়েন্টে স্যার বি পয়েন্টে কি হবে? স্যার 0 হবে না বি পয়েন্টে। স্যার স্যার আমি কনফিউজ হয়ে গেছি। স্যার উপরের দিক থেকে যদি করি স্যার এটা নেগেটিভ আসবে, বাম সাইড আসবে, আর হচ্ছে স্যার নিচে আসবে আর কি স্যার, 0 হওয়ার কথা না স্যার। মোমেন্ট ডায়াগ্রামের কথা বলো, কি হবে? এ পয়েন্টে কত হবে? পয়েন্টে জিরো হবে।
তারপর বি পয়েন্টে কত হবে? বি পয়েন্টে স্যার নিচের দিকে নামবে। এভাবে? না স্যার, মানে একটু আগে যা নিচে ভ্যালু আসবে। এবার ঠিক আছে? না আমি একটু আগ থেকে নামাইছি। জি স্যার ঠিক আছে এটা স্যার। আর আগে নামবে। জি স্যার। হ্যাঁ স্যার। এবার পয়েন্ট লোড হিসাবে নিচে নামবে। জি স্যার। রিফাত, এখন তুমি বলো, এখন তুমি বলো, এখন এখন যদি এটা হয় তাহলে আমি কি এটা আঁকতে পারি? এখন কি আমি এটা করতে পারি? জি স্যার, এবার করতে পারি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের, এটার জন্য হচ্ছে কত তাহলে? 11.66 এমপি বাই এল স্কোয়ার। বিসির জন্য আমি কি এখন এটাকে ফিক্স ধরতে পারি এভাবে? জি স্যার। জি স্যার, অবশ্যই পারি স্যার। তাহলে দেখো, তোমাদের মোমেন্ট ডায়াগ্রামে কিন্তু এখনো তোমাদের চিন্তা ভাবনা অনেক ভুল। 4-1-এ উঠে কিন্তু এটা কখনো আশা করা যায় না আর কি, অন্তত তোমাদের কাছ থেকে। হ্যাঁ, এবং এই লাস্টেরটা হচ্ছে আমাদের 50। আচ্ছা, যদি এরকম ফিচার হয় তাহলে দেখো আমাদের ক্যালকুলেশনটা এখন দেখো যে আমাকে কি বলছে, দেখো বলছে ইউজ এনার্জি মেথড টু ক্যালকুলেট দ্য প্লাস্টিক মোমেন্ট এমপি needed to prevent the development of plastic hinge mechanism। এই বিমের কথা বলছে আর কি। হ্যাঁ, এখন এখানে বলে দিছে দেখো যে এমপি এবি ইকুয়াল হচ্ছে বিসি সমান সমান এমপি, আর এখানে হচ্ছে 2 এমপি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ডাব্লুর মান কত হবে, এবং এখানে ডাব্লুর মানটা দেয়া আছে আর কি, তাহলে প্লাস্টিক মোমেন্টের মান কত হবে সেটা বের করতে বলছে। খেয়াল করো, তাহলে এখানে আমাদের প্লাস্টিক মোমেন্ট কত বের হলো? প্রথম পোর্শনের জন্য 11.66, সেকেন্ড পোর্শনের জন্য 16, এবং থার্ড পোর্শনের জন্য হচ্ছে 8। সূত্রকে তিনটা ঠিক আছে তাহলে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমার এমপি বের হলো কত? 42.88। আচ্ছা, বিসি থেকে কত বের হলো? 70। আর হচ্ছে সিডি থেকে কত বের হলো? 62। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো যে আমাকে কত মোমেন্ট লাগতেছে এই বিমটাকে ফেল করানোর জন্য। ম্যাক্সিমাম কত আছে? 70। আচ্ছা, 70.31। হ্যাঁ, আমাদের হিঞ্জ ক্রিয়েট করতে হলে আমাকে মোমেন্টের মান হইতে হবে কত? টোটাল বিম ফেল করতে হবে। দেখো, এই ধরো 42-এ কিন্তু এই অংশটা ভেঙে যাচ্ছে, এবিটা কি হবে? কলাপস হবে, তাই না? জি স্যার। খেয়াল করো। আচ্ছা, বিসির জন্য কত লাগবে? 70। আচ্ছা, আর হচ্ছে সিডির জন্য লাগবে কত? 62.5। 62। হ্যাঁ, তাহলে দেখো, যখন এবিটা ফেল করলো, সিডিও ফেল করলো, বিসি কি ফেল করবে তখন? না স্যার। না, সে তো হচ্ছে কত লোডের জন্য? তিনটাই ফেল করবে। কত মোমেন্টের জন্য? 70। 70 হলে কি করবে? তিনটা এলিমেন্টে কি হবে? তিনটা সেগমেন্টে ফেল করবে। ফেল করবে। এই জন্য আমাদের প্লাস্টিক মোমেন্ট কত ধরলাম? 70। 70। আচ্ছা, যদি 70 ধরি তাহলে এই পোর্শন কতটুকু হাইয়েস্ট লোড নিতে পারবে এবং এই পোর্শন কতটুকু হাইয়েস্ট লোড নিতে পারবে সেটা আবার এখানে বের করা হয়েছে। তাহলে দেখো, এবি কতটুকু নিতে পারবে হাইয়েস্ট? 8.20। আচ্ছা, আর সিডি? সিডি স্যার এটা কি বাইরে যাবে স্যার? হ্যাঁ, বাড়বে। কত? 56.25, তাই না? 56.25। এখন তাহলে কি হচ্ছে, আমরা যদি সবগুলা স্ট্যান্ডকে একসঙ্গে ফেল করাইতে চাই তাহলে লোডগুলা কত কত প্রোভাইড করতে হবে? 8, 5, 56। বুঝতে পারছো? যদি কি চাই, তিনটা এলিমেন্টকে একসঙ্গে ফেল করাইতে চাই, তখন এরকম লোড যদি আমরা দিই তাহলে কি হবে? তিনটা একসঙ্গে কলাপস করবে আর কি। আমরা কি সবসময় হাইয়েস্ট মোমেন্ট প্লাস্টিক মোমেন্টটা নিয়ে কাজ করব? তোমাকে প্রশ্নে কি চাইছে সেটা যে চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ স্যার, তার মানে কি স্যার বলতে পারি যে আমাদের যে ইকুয়েশন গুলো ছিল, এনার্জি ইকুয়েশন, ওগুলো জাস্ট আমরা
এই জায়গায় জেনারেট ওটা করবো ফর্মুলা ক্রিয়েট করছি। হ্যাঁ, জি স্যার। স্যার আমরা তো মানে সবসময় চিন্তা করি যে সবগুলো যেন রেজিস্ট করে, তাহলে সর্বনিম্নটা নিব না, মানে প্লাস্টিক মোমেন্ট নিয়ে না কাজ এখানে তো আমরা ফেল করাবো। ফেলই করাবো স্যার ইচ্ছা করে সবগুলো। হ্যাঁ, এখানে বলেই দিছে, দেখো কি বলছে, ক্যালকুলেট প্লাস্টিক মোমেন্ট এমপি প্রথমে বলছে। আমরা প্রথমে এমপিটা বের করলাম যে কোন মোমেন্টের কারণে সব পুরো বিমটা ফেল করবে আর কি। দেখো হ্যাঁ, এরপরে আমরা কি কোন লোডের জন্য, যদি এরকম লোড প্যাটার্ন হয় তাহলে আমাদের এমপির মান এরকম আসবে আর কি, আর কিছু না। আচ্ছা, এখন এটাতে খেয়াল করো কি বলছে, আমার এনার্জি মেথড ইউজ করতে বলছে। প্রথম হচ্ছে কি, এক নম্বর হচ্ছে ডাব্লু নিডেড টু ফর্ম বিম মেকানিজম। এখানে যেহেতু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে বিম। হ্যাঁ, তাহলে দুইটা মেকানিজমই দেখতে হবে আর কি। প্রথমটা বলছে বিম মেকানিজম, তার মানে শুধু বিসি নিয়ে কাজ করব। আচ্ছা, এরপরে বলছে তোমার সাইড সে মেকানিজম। সাইড সে মেকানিজম আসলে কি হবে, বিমের তো আর সাইড সে হবে না, কার সাইড সে হবে, কলামের। কলামের। আচ্ছা, কলামের যদি সাইডস হয়, এখন এখানে চিন্তা করো তো ঠিক আগের মতোই, যদি মোমেন্ট ডায়াগ্রামের কথা চিন্তা করো তাহলে কেমন হবে। তাহলে স্যার ফিক্সড হবে দুই সাইডে বিমের ক্ষেত্রে। আর অনেকটা তো এরকম আর কি, তাই না? জি স্যার। কারণ হচ্ছে বিম হচ্ছে এখান, তাহলে কি আমার বিম মেকানিজম যদি ধরি দুই পাশেই ফিক্স, তাহলে এটার জন্য তার করার দরকার নাই। তাহলে এটার জন্য কত হবে, 16 এমপি বাই কত, এল স্কয়ার। এল স্কয়ার। যেহেতু দুই ইউডিএল এবং বি এবং সি পয়েন্ট হচ্ছে কি ফিক্স সাপোর্ট, জি স্যার। তাই না? আচ্ছা, এখন এটার জন্য খেয়াল করো, এ বি কলামের জন্য। এ বি কলামের জন্য যদি চিন্তা করো তাহলে দেখো এখানে কোনো মোমেন্ট আছে? নাই স্যার, জিরো। নাই। এখানে আছে স্যার, ম্যাক্সিমাম। এখানে ম্যাক্সিমাম। তাহলে হিঞ্জ কয়টা ক্রিয়েট হবে? হিঞ্জ হবে স্যার একটা। একটা ক্রিয়েট হবে। একটা একটা কলামের জন্য দেখো আপাতত, হ্যাঁ, পরেরটা পরের কলামের জন্য দেখো। তাহলে হিঞ্জ ক্রিয়েট হচ্ছে একটা জায়গায়। তাহলে এটা কি ঠিক আছে, কলাম মেকানিজম বা সাইড সে মেকানিজম? জি স্যার। যে এখানে কত, এখানে কোনো হিঞ্জ ক্রিয়েট হচ্ছে না, এখানে হিঞ্জ ক্রিয়েট হচ্ছে এবং এখানে হিঞ্জ ক্রিয়েট হচ্ছে। তাহলে দেখো কলাম মেকানিজম কল্পনা করলে কত হচ্ছে, সাইড সে মেকানিজম কল্পনা করলে আমার পি লোড কত পি হচ্ছে, ডেল। আর আমার ডেল্টা পি ডেল। পি ডেল ইকুয়াল কত হবে তাহলে, ডাব্লিউ ওর সাথে হবে এম ইনটু হচ্ছে থিটা। তাহলে আমাদের পি ডেল্টা ইকুয়াল হচ্ছে কয়টা, এম থিটা, একটা থিটা। পি থিটা, তারপর হচ্ছে প্লাস এমপি থিটা। আচ্ছা, থিটার মান কত, ডেল বাই 2। ডেল বাই কত, এটা এল না, এটা ডেল কি বাই এল লেন্থ হবে, লেন্থ। এইচ, হ্যাঁ এইচ। আমাদের এই এটা হচ্ছে আমাদের হাইট কে ধরা হচ্ছে এইচ, হ্যাঁ। এইচ যদি ধরি তাহলে কত হচ্ছে, ডেল বাই এইচ হবে। তাহলে আমার হচ্ছে পি ডেল্টা আর হচ্ছে এমপি 2 ডেল বাই, তাহলে এটা কাটা, তাহলে পি সমান সমান হচ্ছে 2 এমপি বাই হচ্ছে এইচ। ফিক্স সাপোর্ট হলে কি হবে, 4 হবে, তাই না? ফিক্স সাপোর্ট হলে কত হবে, 4 হবে। 4 হবে না, কারণ হচ্ছে কি এখানে ইন্টারনাল ওয়ার্ক যেটা সেটা কত হচ্ছে, এমপি থিটা, এমপি থিটা প্লাস এমপি থিটা, এমপি থিটা, তাহলে কত হচ্ছে 4 এমপি থিটা। থিটা সমান সমান হচ্ছে ডেল এইচ, আর এখানে হচ্ছে পি ডেল্টা, তাহলে কত হচ্ছে এটা, তাহলে কত হচ্ছে পি সমান সমান হচ্ছে 4 এমপি বাই এইচ। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ আর কি, হ্যাঁ।
স্যার এগুলো কি ভ্যালু বের করা লাগে নাকি স্যার এরকম একটা ইকুয়েশন টাইপের থাকে? এখন তোমাকে যদি ভ্যালু এখানে দিয়ে দেয় যে ডাব্লিউ এর মান দেয়া আছে, পি এর মান দেয়া আছে, এমপি এর মান বের করতে বললো, সেটাও হতে পারে। আচ্ছা স্যার। তুমি একটু প্রিভিয়াস কোশ্চেন তোমরা দেখবা আর কি, হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখে নিবা আর্কাইভ থেকে। আচ্ছা এখন দেখো প্রবলেম দেখো, প্রথমটাতে কি বলছে? ফোর্স বের করতেছে পি। কি ইউজ করতে, এনার্জি ইকুয়েশন ইউজ করতে বলছে নাকি বেন্ডিং মোমেন্ট ইউজ করতে বলছে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট তাহলে এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা যাবে না? জি স্যার। এটি তো ডিটারমিনেট স্ট্রাকচারটা। জি স্যার ডিটারমিনেন্ট। আচ্ছা তাহলে এটা দিল কেন? স্যার প্লাস্টিক মোমেন্টের ভ্যালু বের করার জন্য। প্লাস্টিক মোমেন্টের ভ্যালু বের করার জন্য। তাহলে প্লাস্টিক মোমেন্টের ভ্যালু বের করে তারপর এখানে মোমেন্ট ডায়াগ্রাম আঁকবা। মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমাদের যে মোমেন্টের ভ্যালুগুলো আসবে ওখান থেকে পি এর মানটা ক্যালকুলেট করে ফেলবা। এখান থেকে তো মোমেন্ট ডায়াগ্রাম আসবে, আসবে না? করেসপন্ডিং পি সমান সমান মোমেন্ট ডায়াগ্রাম আসবে কি? স্যার ক্যান্টিলিভারের জন্য কি হবে স্যার? কোনটা ক্যান্টিলিভারের জন্য? মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবে না, এখানে মোমেন্ট ডায়াগ্রাম ইউজ করতে বলছে। ও জি স্যার মোমেন্ট। তারপর স্যার ক্যান্টিলিভারের জন্য সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করতে হবে শাহরুখ। প্লাস্টিক হিঞ্জ মেকানিজমের ক্ষেত্রে কি করতে হবে? তোমার সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করতে হবে। তখন কলাপসের সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে তারপরে বের করতে হবে। কারণ দেখো এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হচ্ছে, বা প্লাস্টিক হিঞ্জ বা শেপ ফ্যাক্টর যেটা আর কি, শেপ ফ্যাক্টরটা কেমন হবে এটার জন্য? এটার জন্য শেপ ফ্যাক্টর কেমন হবে? এরকম না? শেপ ফ্যাক্টরটা কি এরকম হবে না? জি স্যার। এবং এটা কিন্তু l/2 না, এটা কি হবে? x, এটা l-x হবে। l-x। হ্যাঁ তো ওইখান থেকে আবার ওই যে ইয়ে করে তোমার ডিফারেন্সিয়েট করে x এর মান বের করে নিতে হবে। জি স্যার। তোমরা হচ্ছে আজকে যেটা করবা, আজকে শুধু বাসায় একটা অঙ্ক করবা, সেটা হচ্ছে এটা। আর এই শীটে যতগুলো আছে, শীটে কোনো অঙ্ক নাই আর কি, এই যে ফর্মুলেশন গুলো আর কি, ফর্মুলেশন গুলো ভালোভাবে চেক করবা। এই কাজ, আর কোনো কাজ নাই, এতটুকু কাজ করবা আর কি, যে ফর্মুলেশন গুলো করবা ঠিক করে। আর হচ্ছে এই প্রথম অঙ্কটা করবা, আমি দ্বিতীয় অঙ্কটা আগামী ক্লাসে দেখাই দেবো আর কি। হ্যাঁ এই অঙ্কটা আমি আগামী ক্লাসে দেখাবো তোমাদেরকে।